মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মাগুরার ধর্ষণের শিকার শিশুটির মায়ের সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে শিশুটিকে দেখতে যান বিএনপির একটি প্রতিনিধি দল। ওই সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে থাকা শিশুটির চিকিৎসা ও তার সঙ্গে হওয়া অপরাধে ন্যায় বিচার নিশ্চিতে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গত বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরতলির নিজানন্দিয়া গ্রামের বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছর শিশু ধর্ষণ শিকার হয় বলে পরিবার অভিযোগ। শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থা অবনতি হওয়া তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির অবস্থা সংকটময় বলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গতকাল দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন মুঠোফোনে শিশুটির মায়ের সঙ্গে কথা বলেন তারেক রহমান। ফোনালাপে তারেক রহমান শিশু সন্তানের শারীরিক অবস্থা জানতে চান। ফোনে শিশুটির মা তারেক রহমানকে বলেন তার মেয়ের শারীরিক অবস্থা ভালো না, রক্ত দেওয়া হচ্ছে। এরপর তারেক রহমানকে বলতে শোনা যায়, আমাদের ওখানে যেসব নেতাকর্মী আছে তাদের আমি বলেছি, বিশেষ করে নয়ন আছে, এছাড়া মাগুরা আমাদের যেসব নেতাকর্মী আছেন তাদের বলছি তারা শিশুটির পাশে থাকবে যাতে সে ন্যায় বিচার পায়। শিশুদের সঙ্গে যারা অন্যায় করেছে তারা যাতে শাস্তি পায়, এই জন্য আমাদের অবস্থা থেকে আমরা চেষ্টা করব, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যাতে দেশের আইন অনুযায়ী আপনারা ন্যায় বিচার পান। শিশুদের মাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি নয়নকে বলেছি শিশুটির চিকিৎসার জন্য যেসব ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো যাতে নেওয়া হয়। চিন্তা করবেন না, আমরা আছি, দেশের মানুষ আপনাদের পাশে আছে। এ সময় শিশুটির মা কান্না বিজড়িত কণ্ঠে বলেন, আপনি যদি দেখতেন আমার ছোট মনিটার সঙ্গে কি করা হয়েছে। আপনার কাছে আবেদন, আপনি দোয়া করবেন যাতে আমি আপনার মনিটার ফেরত পাই। যারা এই কাজ করেছে তাদের জন্য শাস্তি হয়। বিএনপির প্রতিনিধি দল শনিবার বিকেলে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে গুরুতর আহত শিশুটিকে দেখতে যান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, কেন্দ্রীয় নেতা মীর রাফত আলী সুফু, রফিকুল ইসলাম ও নিপুণ রায় চৌধুরী। পরে হাসপাতাল থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সেলিম রহমান বলেন, শিশুটির ওপর যে অমানবিক নির্যাতন হয়েছে এটা মানব সভ্যতার সবচেয়ে বড় কলঙ্ক। আছে আর কি বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার এখন প্রশ্ন, তাহলে সরকার কি করছে, আপনারা কি করেছেন? একবার এক ঘটনা ঘটেছে, সব জাস্টিসের নামে এমন করে লুটপাট হচ্ছে, মানুষকে হেনস্থা করা হচ্ছে। আমরা কি সরকার নাই বলবো? আমরা আশা করছি এই সরকারের ওপর এ সময় অপরাধীদের